30 বছর যাবৎ আমাদের যে দাবি, সে দাবি নিয়ে আমরা রাজপথে আছি, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যাচ্ছি, কিন্তু আমাদের দাবি ফিলাপ হচ্ছে না। আমাদের দাবি আদিবাসীদের, ক্ষতিগ্রস্তদের প্লট বরাদ্দের দাবি। প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে আমি বলতে চাই, বিগত ছাত্র জনতার অভ্যুত্থানে যে সরকার, আওয়ামী খুনি সরকার, সেই খুনি সরকার নিজে শেখ হাসিনা তার পরিবার সহ প্রায় 6টি প্লট বরাদ্দ নিয়েছে এবং আওয়ামী নেতাকর্মীদের নামে শত শত হাজার হাজার প্লট এই পূর্বাঞ্চলে বরাদ্দ নিয়েছে। সেই 13 নামক যে প্লটগুলো আছে, সেই প্লটগুলো বাতিল করে অবিলম্বে আমাদের আদিবাসীদের শত শত হাজার হাজার প্লট যারা পায় নাই, ক্ষতিগ্রস্ত আদিবাসীদের সেই প্লট বরাদ্দ দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। এই 320 সরেজের নামকরণ করা হয়েছে খুনি শেখ হাসিনার নামে, খুনি শেখ হাসিনা স্মরণীয় করা হয়েছে জোরপূর্বক। যেখানে সেখানে এই আওয়ামী সরকার 17 বছরে সেখানে তাদের নেতা কর্মীদেরকে লক্ষ লক্ষ কোটি টাকা এই দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নিয়েছে এই পূর্বাঞ্চল উপশহর থেকে। আমি ছাত্র আন্দোলনের প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। এখানে আমি গুলিবিদ্ধ হয়েছি। এখন যে জিনিসটা দাঁড়াইছে, এই পূর্বাঞ্চলে যেই প্লটগুলা বরাদ্দ করা হয়েছিল, তাদের মধ্যে আমাদের যে মেন ক্ষতিগ্রস্ত আদিবাসী যে লোকজন ছিলাম, তাদের বেশিরভাগের প্লটগুলো আসে নাই। দেখা গেছে এই খুনি ফ্যাসিস্ট সরকার তাদের নিজেদের মধ্যে প্লটগুলো ভাগ বাটোয়ারা করে নিয়ে আজকে সবার এইভাবে রাস্তায় নামাইছে, যাদের কারণে আজকে এই প্লটগুলো আমরা পাই নাই। তাদের প্লটগুলো ব্যতি রেখেই খুব দ্রুত সময়েই তাদের প্লটগুলো বাতিল করে আমরা যারা আদিবাসী আছি, ক্ষতিগ্রস্ত আছি, তাদের প্লটগুলো বরাদ্দ করা হোক। কিন্তু আমরা আজও প্লট আমরা বুঝে পাইনি। আমি রাজুকে ক্ষতিগ্রস্ত প্লট বরাদ্দের জন্য আবেদন করেছি। জোর করে মিনতি করছে, আপনারা দিতে হবে আদিবাসীর প্লট চাই, আদিবাসী প্লট দিতে হবে। ক্ষতিগ্রস্ত এবং আদিবাসী প্লট দিবে, এখন আমাদের কোনো প্লট দিতেছে না। আমরা অনেকই ক্ষতিগ্রস্ত, আমাদের ঘর বাড়ি সবকিছু হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছি। আমাদের আজকে 30 বছর ধরে একবার করছে, আমাদের 30 বছর ধরে আজকে প্লট দিতেছে না। আমরা একটা বড় পাইনি। আমরা পূর্বাঞ্চলে লোকাল আদিবাসী ক্ষতিগ্রস্ত, আমরা বাপদাদার বই সরকার ব্যাপার করতে নতুন শহর আমাদেরকে দিল দিতে, আমরা এবার টাকা জমা আদিবাসী ক্ষতিগ্রস্ত পাইনি। তাদের নেতা কর্মীদের নামে দিয়েছে, সেই প্লটগুলো অবিলম্বে বাতিল করে আমাদের যারা আদিবাসী ক্ষতিগ্রস্ত প্লট পায় নাই, তাদেরকে প্লট বরাদ্দ দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। যতক্ষণ পর্যন্ত তাদের প্লট না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথে থাকবো। এই রাজপথ ছেড়ে আমরা কেউ যাব না। প্লটের দাবি আমাকে প্লট দিতে হবে। আমরা আমাদের প্লট ফিরে চাই, ফিরে পেতে চাই। আপনারা আমাদের সহযোগিতা করবেন।